সময়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও জনগণের পাশে দাঁড়ান। যারা এখনো কারাগারে বন্দী, সে এই সমস্ত পরিবার আজকে যাদের আপনজন খুনের শিকার হয়েছে বা তারা তো রাষ্ট্র পাচ্ছে না, তাদেরকেও আপনারা একটু সহযোগিতা করবেন। যে কথা বলে আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউপিএ তথা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ, আপনার কাছে আমরা চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জন্য দোয়া রাখবেন। যে ব্যালেটে নৌকা নাই, সে ব্যালেটে কোনো নির্বাচন নাই, এই প্রতিজ্ঞা আমাদের এই লন্ডনের প্রবাসী যারা আছি, ইনশাল্লাহ আপনার দিক নির্দেশনামূলক আমরা সবাই চেষ্টা করবো চলার, ইনশাল্লাহ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, যিনি তার জীবদ্দশায় দেশ ও সমাজের কল্যাণে ছিলেন একজন নিবেদিত প্রাণ। মৃত্যুর পরেও তাই সুনামগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে কর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন। মরহুম মতিউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার স্মরণে সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসী আয়োজন করেছিল এক নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের। সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের উদ্যোগে আয়োজিত উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আশিক চৌধুরী এবং সভাটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মাসুক আহমেদ সর্দার ও সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক ইমরান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আলমগীর হোসেন। নাগরিক শোক সভায় টেলিকনফারেন্সে সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী বিশিষ্ট আইনজীবী সম রেজাউল করিম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট। অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক। উপস্থিত হয়েছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আজহারুল ইসলাম শিপার। শোক সভায় বক্তারা মরহুম মতিউর রহমানের জীবনের উপর স্মৃতিচারণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জগন্নাথপুর, দিরাই, সাল্লা, জামালগঞ্জ, তাইরপুর, ডিসেম্বরপুর, শান্তিগঞ্জ, সাতগোয়ারা থেকে শুরু করে সুনামগঞ্জের ৫টি আসনে ধারাবাহিকভাবে নির্বাচন করেছিলেন। আবার আমি শ্রদ্ধার সঙ্গে বলবো, আলহাজ মতিউর রহমানদের আদর্শিক রাজনীতিটাকে ধারণ করতে হবে। আমি ওনাকে দেখেছি, উনি ওয়ান ইলেভেনের সময় উনি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। নাগরিক শোক সভায় আরও শোক প্রকাশ করেন যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব শারব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন, হাসনাত আহমেদ চুনু, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন সেলিম, আনোয়ার হোসেন শিশু, ফয়সল হোসেন সুমন, রাসেল আহমেদ জুয়েল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন, কমিউনিটি ব্যক্তিত্ব সোহাগ রহমান সহ আরও অনেকে। সভা শেষে মরহুম মতিউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসনাত আহমেদ চুন্নু। নাগরিক শোক সভায় লন্ডন ছাড়াও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে সুনামগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।